আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিজোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় 10 মাসে প্রথম বিরোধীদের বৈঠকের আগে ফাটল, অনুপস্থিত ডিএমকে এবং ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে সেই জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সেখানে। এবং দিল্লিতে বৈঠক এই মুহূর্তে শুরু হয়েছে, সেই বৈঠকের ছবি আপনারা দেখছেন সরাসরি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক। এবং একদিকে যখন তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন আমরা দেখলাম, যে রাজ্য বিধানসভায় গত কয়েকদিন আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা, অর্থাৎ যে ছবি দেখতে পাচ্ছি, একের পর এক তৃণমূল সাংসদ তারা ইস্তফা দিতে চলেছেন। কোয়েল মল্লিক ইস্তফা দিতে চলেছেন, সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন। আর এই মুহূর্তে সেই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, দিল্লির অল ইন্ডিয়া একদিকে তৃণমূলের অস্তিত্ব সংকট, তার মাঝে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, এই প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ তৃণমূল সুপ্রিমো তিনি রয়েছেন বৈঠকে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠকে যোগদান কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কাছে যথেষ্ট কিন্তু ইতিবাচক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক যে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তার বক্তব্য রাখবেন এখানে, এটাই কিন্তু তাদেরকে ধারণা। যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাদের সেখানে তারা পরাজিত হওয়ার পরে, সেখানে তাদের সরকার চলে যাওয়ার পরে যে বিধানসভায় বিরোধী দল তাদের পাওয়ার কথা ছিল দলনেতা, সেই জায়গাও দেখা গেছে সেই বিরোধী দলের মধ্যেও আবার সেখানে গোষ্ঠী দেখা গিয়েছে যারা বিক্ষুব্ধ, সেই বিক্ষুব্ধ বিরোধী গোষ্ঠী যারা এই মুহূর্তে বিরোধী দলের তকমা পেয়েছে মাননীয় অধ্যক্ষ বিধানসভা তার কাছ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে দলের মধ্যে যখন তাদের পরিষদীয় দলে যখন এরকম সংকট পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বেশ কিছু সাংসদ বেসুরো। এদিকে কাকুলি ঘোষ দস্তিদার লোকসভার সদস্য, তিনি তার জেলার যে নেতৃত্ব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছেন তিনিও কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তার তৃণমূলের কাছে তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। একদম শোনা যাচ্ছে তিনি রাজ্যে থাকতে তিনি জানিয়েছিলেন তার কিন্তু নিরাপত্তার অভাব হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়েছে। সুখেন্দু শেখর রায় তিনি বেসুরে ছিলেন, তিনি আজকে পদত্যাগ করেছেন। শোনা কথা, জল্পনা চলছে যে কোয়েল মল্লিক তিনিও নাকি তার রাজ্যসভার পদ ছেড়ে দেবে। এই পরিস্থিতি যখন তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক অন্য মাত্রা নেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কিন্তু চেষ্টা প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল করবে। সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, দেশের মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়ে কিন্তু ঐক্যমত হবে এই বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব। এর পাশাপাশি বলা যেতে পারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, বিজেপির বুলডোজার রাজ, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেভাবে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ সহ কৃষকদের যে ক্ষোভ, এই সব ক্ষোভগুলো নিয়ে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষকে জানানো যায়। কারণ 2029 লোকসভা ভোটকে সামনে রেখেই কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা বিরোধী জোটের। জানি যে এইবারও কিন্তু দেখা গিয়েছে যে সে অর্থে দাঁড়িয়ে বিজেপি সরকার যেভাবে যত পরিমাণে আসন পাবে বলেছে, সেই জায়গায় তারা পায়নি। বিরোধীর একটা ভাগ বসিয়েছিল সেই জায়গাটা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বিরোধী জোটকে একত্রিত করা যায় এখন থেকেই, তাহলে হয়তো 2029 নির্বাচনে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সরকার যারা রয়েছে, সেই শাসক দল বিজেপিকে বেগ দেওয়া যেতে পারে। আর সেই বেগ দেওয়ার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মতামত, তার যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তাকে যদিও জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু সংকটের মধ্যে রয়েছে। দলের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, যখন একের পর এক বিধায়ক তারা চলে যাচ্ছে বিক্ষুব্ধ শিবিরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষোভ দলের এক অংশের নেতৃত্বের মধ্যে। একদিকে দেখা যাচ্ছে যে দলের যারা কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, বিধায়ক গ্রেপ্তার হচ্ছে, দলের কর্মী নেতৃত্ব এতটা পরিমাণে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, তারা গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। যখন দল এইরকম সংকটজনক পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেন তিনি কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন এর আগেও,
তিনি বৈঠক করেছেন দলের পরিষদীয় নেতাদের সঙ্গে পরিষদীয় যারা বিধায়ক হয়েছে তাদের সঙ্গে তিনি কথা তিনি কিন্তু মুখী মিটিং করেছে, তার সংসদীয় যে প্রতিনিধিরা যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছেন। দলের যারা হেরে গিয়েছে, যে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল বিধানসভায়, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, জানার চেষ্টা করেছেন যে কেন এরকম পরিস্থিতি হলো। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে দলের মধ্যে একটা বড় অংশের মধ্যে কারাপশন অর্থাৎ দুর্নীতি যেমন আশ্রয় নিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দলকে টিকিয়ে রাখা এই মুহূর্ত জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা কিন্তু ফেলে দেওয়ার কথা নয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তার রয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া নেতৃত্ব তার কাছ থেকে যেটুকু পেতে পারে, তার যে মূল্যবান অভিজ্ঞতা, রাজ্যে তার যে বক্তব্য, তার যে রণকৌশল, তা কিন্তু তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি তুলে ধরতে পারেন। আর এটাই কিন্তু মনে করছেন বিরোধী রাজনৈতিক জোট যারা রয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে আজকের এই জোটের বৈঠক অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আছেন, তিনি তার বক্তব্য রাখবেন এবং তার দিকে তাকিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্বের পাশাপাশি কিন্তু সমগ্র দেশের রাজনীতিবিদদের নজর আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে কি হয়, আগামী দিনে বিজেপিকে মোকাবিলা করার জন্য কি রণকৌশল নেয় ইন্ডিয়া জোট বা বিরোধী রাজনৈতিক দলগুলো, সেদিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। একদমই, ধন্যবাদ জানাবো তোমায়।